আমি সব সময় সাদা কাপড়ের ওপর ডিজাইন করি, তাই মাঝে মাঝে চেনা গণ্ডি থেকে বেরিয়ে কিছু করার ইচ্ছে হয়। হাতের কাছে এই গোলাপি কাপড়টা ছিল, তাতেই ডিজাইনটা করে ফেললাম। কিছু পাতা, কুঁড়ি আর 3টে ফুল। যেহেতু এটা বসন্তকাল, তাই বসন্ত মানেই আমার যে রঙটার কথা প্রথম মনে পড়ে সেটা হলো হলুদ। তাই এখানে আমি হলুদ ও কমলার কম্বিনেশনে ফুলটা করার চেষ্টা করেছি। কেমন হচ্ছে তোমরা জানিও বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমে আমি ডালটা সেলাই করে নিচ্ছি। ডাল সেলাই করার জন্য প্রথমে ব্যাক স্টিচ দিয়ে ডালগুলো সব সেলাই করে নিয়েছি। তারপরে উইপড ব্যাক স্টিচ দিয়ে ডালটাকে আবার একবার যে ব্যাক স্টিচ দিয়েছিলাম ওর মাঝখান দিয়ে সুচটাকে তুলে তুলে আবার উইপড ব্যাক স্টিচ করে নিচ্ছি, যাতে দেখতে ডালের মতো মনে হয়। শুধু ব্যাক স্টিচ দিলে না মাঝখানে একটু ফাঁকা ফাঁকা ব্যাপারটা থেকে যায়, কিন্তু এই উইপড ব্যাক স্টিচটা দিয়ে নিলে একটা গোল গোল ভাব চলে আসে, একদম ডালের মতো। আমি সব সময় তোমাদের সঙ্গে কিছু না কিছু নতুন ডিজাইন শেয়ার করার চেষ্টা করি। কোনো ডিজাইন করার সময় পাতা করলেই সবসময় যে রঙটা মাথায় আসে সেটা হলো সবুজ, কেননা পাতার রঙটা হয় সবুজ। কিন্তু আমি এখানে একটু অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু পাতা সবসময় সেলাই করার সময় সবুজ রঙটাই দেই, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্যরকম শেয়ার করি। তাই এখানে আমি একটা নীল রং দিয়ে পাতাটা করে নিচ্ছি। কেমন লাগছে এই পাতার কালারটা তোমরা আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি আবার পরে পাতাতে এই রঙটা ট্রাই করব। নীল রঙটা কিন্তু এই হালকা গোলাপি কাপড়ের ওপরে খুব ভালো লাগছিল। পাতার কাজটা শেষ হয়ে গেলে আমি কুঁড়িগুলো করে নেব। কুঁড়ি করার জন্য কিন্তু আমি হলুদ আর কমলা কালারের যে সুতোটা, যেই কালার কম্বিনেশনটা দিয়ে আমি ফুলটা করেছি, সেই দুটো সুতোকে আমি মিক্সড করে নেব। যেহেতু আমার কাছে কোনো সেট সুতো ছিল না, এভাবেই আমি কিন্তু দুটো সুতোকে একসাথে মিক্স করে কাজটা করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম সেট সুতো থাকে তাহলে তোমরা অনায়াসেই কাজটা করতে পারো, তাহলে এত কষ্ট করে দুটো সুতোকে আলাদাভাবে নিয়ে মিক্সড করতে হবে না। আমি এখানে লেজি ডেজি স্টিচ দিয়ে ফুলের কুঁড়িগুলো করে নিচ্ছি। কিছু কিছু ফুলের কুঁড়ি দিলে কাজটা দেখতে ভালো লাগে, শুধু ফুল আর পাতা দিলে ব্যাপারটা এতটা ভালো লাগে না। মাঝখানে মাঝখানে একটু কুঁড়ি দিলে একটু রিয়েলিস্টিক লাগে, কেননা আমি যেহেতু একটা ফুলের ডাল তৈরি করছি, ফুলের ডালে ফুলের সঙ্গে অনেক কুঁড়িও থাকে, তাই দেখতে খুব ভালো লাগে। এরপরে আমি চলে যাচ্ছি কিন্তু ফুল সেলাইতে। ফুল সেলাই করার জন্য আমি এখানে সাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু একটা কাঁচা হলুদ কালারের সুতো নিয়ে সাটিন স্টিচটা করে নিচ্ছি আস্তে আস্তে করে। সাটিন স্টিচ কিন্তু অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে একটা পাপড়িকে দুভাগে ভাগ করে নিয়ে মাঝখান থেকে আমি কাজটা শুরু করি। মাঝখান থেকে প্রথমে বাম দিকটা সেলাই করি, তারপরে মাঝখান থেকে ডান দিকটা সেলাই করি। এরকম করলে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তোমাদের কাছে যেভাবে সহজ মনে হয় তোমরা সেভাবেই করতে পারো। কাজটা সুন্দর হলেই হলো। যে যেরকমভাবে কমফোর্টেবল সে সেরকমভাবে কাজটা করে। কথা বলতে বলতে কিন্তু আমি হলুদ কালারের সুতো দিয়ে কাজটা শেষ করে কমলা কালারের সুতো দিয়ে ওপরের যে পার্টটা আছে সেইটা করে নিচ্ছি। এমনভাবে কাজটা করেছি যাতে মনে হচ্ছে দুটো পাপড়ি আছে, ওপরেরটা কমলা নিচেরটা হলুদ, কিন্তু ওপরেরটা নিচ পর্যন্ত আছে কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে না। এরপরে দুটো পাপড়ির মাঝখানে যে একটু ফাঁকা অংশ থেকে গেছিলো ওই জায়গাটায় কিন্তু আমি একটু স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। যেহেতু সাটিন স্টিচ দিয়ে দুটো আলাদা আলাদাভাবে সেলাই করেছি, তাই মাঝখানটা একটু ফাঁকা থেকে গেছিলো। এরপরে আমি ফুলের বৃন্তটা তৈরি করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।